আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তটি অসাধারণ। দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগী এই বিশাল জনগোষ্ঠী এখন একটিমাত্র সংবাদের অপেক্ষায় দিন গুনছেন। সেটি হলো নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন। গত কয়েকদিনে দেশের বিভিন্ন শীর্ষ সংবাদ মাধ্যম ঢাকা ট্রিবিউন বাংলা, দৈনিক ইত্তেফাক, দেশ রূপান্তর, খবর সংযোগ সহ একাধিক পত্রিকা নিশ্চিত করেছে যে জুন মাসেই গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর ১ জুলাই থেকেই শুরু হবে ধাপে ধাপে বাস্তবায়ন। আজকের এই দীর্ঘ বিশেষ পর্বে আমরা একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনার বিষয়গুলো হলো গেজেট কেন এত গুরুত্বপূর্ণ এবং এটি কখন আসতে পারে, অর্থমন্ত্রী কি বললেন এবং সরকারের অবস্থান কোথায়, পেনশনভোগীদের জন্য কি কি বিশাল পরিবর্তন আসছে, প্রায় ৯ লাখ পেনশনভোগী কিভাবে এই পে স্কেলের আওতায় আসবেন, কাদের পেনশন দ্বিগুণ হবে এবং কিভাবে, পেনশন গ্র্যাচুইটিতে কি পরিবর্তন আসছে, ৩ ধাপে বাস্তবায়নে পেনশনভোগীরা কবে কতটুকু পাবেন, বয়স্ক পেনশনভোগীদের জন্য বিশেষ চিকিৎসা ভাতার বিষয়টি, সম্পূর্ণ পেনশন সমর্পণকারীদের পরিবারের কি হবে এবং শেষে সামগ্রিক অর্থনৈতিক প্রভাব ও আমাদের প্রত্যাশা। তাহলে শুরু করা যাক। মনোযোগ দিয়ে শুনুন, কারণ প্রতিটি অংশেই রয়েছে আপনার কাজের জরুরি তথ্য। প্রথম পর্ব, গেজেট। এটি কি, কেন এত গুরুত্বপূর্ণ এবং কখন আসছে? প্রিয় দর্শক, অনেকেই হয়তো প্রশ্ন করছেন গেজেট মানে কি, এটি নিয়ে এত আলোচনা কেন? গেজেট হলো বাংলাদেশ সরকারের সরকারি প্রজ্ঞাপন। সরকার যে কোনো নতুন আইন, নীতি বা সিদ্ধান্ত কার্যকর করতে চাইলে বাংলাদেশ গেজেটে তা প্রকাশ করতে হয়। এই গেজেটে একটি সিদ্ধান্ত প্রকাশিত হলেই সেটি আইনগতভাবে বাধ্যবাধকতামূলক হয়ে যায়। নবম পে স্কেলের ক্ষেত্রে গেজেট মানে হলো সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে যে নতুন বেতন কাঠামো কার্যকর হলো। এই গেজেটে লেখা থাকবে প্রতিটি গ্রেডের নতুন বেতন, পেনশনের নতুন হার, ভাতার নতুন কাঠামো, বাস্তবায়নের তারিখ এবং প্রতিটি ধাপে কতটুকু কার্যকর হবে তার বিস্তারিত। গেজেট প্রকাশের আগে যত কথাই হোক, সব আলোচনা প্রস্তাবিত মাত্র। গেজেট আসার পরে সেটি চূড়ান্ত। আর ঠিক এই কারণেই দেশের কোটি কোটি মানুষ সেই গেজেটের অপেক্ষায় আছেন। তাহলে কথা হলো, গেজেট কবে আসছে? দেশ রূপান্তর পত্রিকার জুন ২০২৬ তারিখের প্রতিবেদন বলছে ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার লক্ষ্য নিয়ে জুনের মধ্যেই প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে এই গেজেট জারি করা হবে। পে স্কেলের রূপরেখা ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। ঢাকা ট্রিবিউন বাংলার ৯ জুনের প্রতিবেদনে বলা হয়েছে, নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। আর ১৪ জুনের সর্বশেষ খবর অনুযায়ী বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, নতুন পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে এবং ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে কার্যকর করার ঘোষণা দেওয়া হচ্ছে। অর্থাৎ গেজেট এখন শুধু সময়ের অপেক্ষা। জুনের শেষের দিকে যে কোনো দিন এই ঐতিহাসিক প্রজ্ঞাপনটি প্রকাশিত হতে পারে। দ্বিতীয় পর্ব, সরকারের প্রস্তুতি ও বাজেট বরাদ্দ। প্রিয় দর্শক, শুধু কথাই নয়, সরকার অর্থের ব্যবস্থাও করে ফেলেছে। যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের পুনর্গঠিত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নের চাপ সামলাতে ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ রাখা হচ্ছে। বিডিজিও VTNOCE.com এর তথ্য মতে ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের জন্য প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার মহাপরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে নতুন পে স্কেল আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ২৫,০০০ কোটি টাকা আলাদা বরাদ্দের সম্ভাবনা রয়েছে। জাতীয় সংসদে নতুন অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল বাজেট পেশ হয়েছে। এই বাজেটেই নতুন পে স্কেলের সুবিধা নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থের সংস্থান নিশ্চিত হওয়ার পরেই গ্যাজেট প্রকাশের পথে আর বড় কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। তৃতীয় পর্ব, পেনশনভোগীদের জন্য ঐতিহাসিক পরিবর্তন। ৯ লাখ মানুষের জীবন বদলে যাবে।
প্রিয় দর্শক, এখন আসি সবচেয়ে আলোচিত এবং আবেগঘন বিষয়। দৈনিক ইত্তেফাকে 10ই জুনের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নতুন পে স্কেলের সবচেয়ে মানবিক ও চমকপ্রদ দিক হল এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে দেশের প্রায় 9 লাখ পেনশনভোগী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের। এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, কারণ অতীতে দেখা গেছে নতুন পে স্কেল আসলে মূলত চাকরিরত কর্মচারীরাই সুবিধা পেয়েছেন। পেনশনভোগীদের বিষয়টি পরে আলাদাভাবে বিবেচনা করা হয়েছে। এবার প্রথমবারের মতো শুরু থেকেই পেনশনভোগীদের অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে। bdservicerules.com এর তথ্যমতে দেশের প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী এই নতুন কাঠামোর আওতায় আসবেন। মোট 23 লাখেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। পরিবারের সদস্যদের ধরলে এই সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, পেনশনভোগীরা ঠিক কিভাবে সুবিধা পাবেন? এখানে মূল বিষয়টি হলো পেনশন পুনর্গণনা। বর্তমানে একজন পেনশনভোগীর পেনশন নির্ধারিত হয়েছিল তার অবসরের সময়কার মূল বেতনের ভিত্তিতে। নতুন পে স্কেলে সেই গ্রেডের বেতন বাড়লে সেই ভিত্তিতে পেনশনও পুনর্গণনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সব পেনশনভোগীর পেনশন একইভাবে বাড়বে না। যারা তুলনামূলক বেশি পেনশন পাচ্ছেন তাদের বৃদ্ধির হার কম হবে, আর যারা সবচেয়ে কম পেনশন পাচ্ছেন তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবেন। চতুর্থ পর্ব, কাদের পেনশন দ্বিগুণ হবে? প্রিয় দর্শক, এবার আসি সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নে। ঢাকা ট্রিবিউন বাংলার 14 জুনের প্রতিবেদনে বলা হয়েছে, নবম জাতীয় পে স্কেলে নিম্ন হারে পেনশনপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের মাসিক অবসর ভাতা বা পেনশন সর্বোচ্চ 100% বা দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। BDGO, VTNO, TICE.com এবং দেশ রূপান্তরের তথ্য অনুযায়ী যাদের মাসিক পেনশন বর্তমানে 20,000 টাকার নিচে, তাদের পেনশন 100% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। এর মানে কি? সহজ ভাষায় বললে, যে পেনশনভোগী এখন মাসে 5,000 টাকা পেনশন পান তিনি পেতে পারেন 10,000 টাকা। যে পেনশনভোগী এখন 10,000 টাকা পান তিনি পেতে পারেন 20,000 টাকা। যে পেনশনভোগী এখন 15,000 টাকা পান তিনিও উল্লেখযোগ্যভাবে বেশি পাবেন। কিন্তু ঠিক কোন নিয়মে এই বৃদ্ধি হবে সেটি এখনও গেজেটে লেখা হয়নি। গেজেট প্রকাশের পরেই বিস্তারিত জানা যাবে। এই দ্বিগুণ পেনশনের সিদ্ধান্ত কেন এত গুরুত্বপূর্ণ? কারণ বাংলাদেশে যারা 10 বা 15 বছর আগে অবসরে গেছেন তাদের পেনশন এখনও সেই পুরনো হারেই আছে। অথচ বাজারে চালের দাম, ওষুধের দাম, বাসা ভাড়া সবকিছু দ্বিগুণ বা তার বেশি হয়ে গেছে। একটি নির্দিষ্ট পেনশনে 1 দশক আগে যা করা যেত আজ তার অর্ধেকও হয় না। এই মানুষগুলোর জন্য দ্বিগুণ পেনশন মানে শুধু বেশি টাকা নয়, এটি একটি সম্মানজনক জীবনের স্বীকৃতি। পঞ্চম পর্ব, বয়স্ক পেনশনভোগীদের জন্য বিশেষ চিকিৎসা ভাতা। সম্মানিত দর্শক, পেনশন বৃদ্ধির পাশাপাশি বয়স্ক পেনশনভোগীদের জন্য আরেকটি অত্যন্ত মানবিক সিদ্ধান্ত আসছে। একাধিক সংবাদ মাধ্যমের তথ্যমতে 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে। আর 55 বছরের নিচে বয়সী পেনশনভোগীদের জন্য 5,000 টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব রয়েছে। এই পার্থক্যটি অত্যন্ত যুক্তিসঙ্গত, কারণ বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসার প্রয়োজনীয়তা বাড়ে এবং ব্যয়ও বাড়ে। একজন 75 বছরের বৃদ্ধ মানুষের ওষুধপত্র এবং ডাক্তারি পরীক্ষার খরচ একজন 50 বছর বয়সী মানুষের চেয়ে স্বাভাবিকভাবেই অনেক বেশি। 10,000 টাকার চিকিৎসা ভাতা হয়তো সব চিকিৎসার খরচ মেটাবে না, কিন্তু এটি একটি বড় সহায়তা। বিশেষত যারা হার্টের রোগ, ডায়াবেটিস বা কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য নিয়মিত ওষুধের খরচটাই বিশাল। 15তম পর্ব, আমাদের শেষ কথা। সম্মানিত দর্শক, আজকের এই দীর্ঘ আলোচনা শেষে আসুন একটু থামি। বাংলাদেশে যে মানুষটি 20 বছর, 25 বছর বা 30 বছর সরকারের হয়ে কাজ করেছেন, অবসরে গিয়ে তিনি আর কাজ করতে পারেন না। তার সংসার চলে সেই পেনশনের উপর, তার ওষুধ কেনা হয় সেই টাকায়, তার নাতিপুতি দেখতে যাওয়ার রিক্সা ভাড়াটুকুও আসে ওখান থেকে। এই মানুষের পেনশন যদি দ্বিগুণ হয় তাহলে তিনি একটু ভালোভাবে বাঁচতে পারবেন, একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। সেটা কি খুব বেশি চাওয়া? নবম পে স্কেলের গেজেট শুধু কাগজের একটি ঘোষণা নয়, এটি লক্ষ লক্ষ পরিবারের স্বপ্ন পূরণের দলিল। এটি একটি রাষ্ট্রের তার সন্তানদের প্রতি দায় স্বীকারের দস্তাবেজ। আমরা প্রতীক্ষায় আছি, বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রতীক্ষায় আছেন সেই গেজেট আসুক, আসুক তাড়াতাড়ি।
প্রিয় দর্শক, নবম পে স্কেল ও পেনশন সংস্কার সম্পর্কে যে কোনো নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদের সামনে বিস্তারিত নিয়ে আসব। এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না হয়। আপনার মতামত, প্রশ্ন ও পরামর্শ কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।